আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এক ঐতিহাসিক দিন ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবস নিয়ে। ৫ আগস্ট ২০২৪ বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিনে দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশত্যাগ করেন। এই ঘটনা ছিল ছাত্রজনতার দীর্ঘ আন্দোলনের ফলাফল, যা একটি নতুন বাংলাদেশের সূচনা করে। আন্দোলনের সূচনা হয় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে। জুলাইয়ের গোড়ায় শুরু হওয়া এই আন্দোলন দ্রুতই সারা দেশে ছড়িয়ে পড়ে। মধ্য জুলাইতে ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যু আন্দোলনকে আরও বেগবান করে। এরপর ৯ দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়, যা সাধারণ জনগণের মধ্যেও ব্যাপক সাড়া ফেলে। ৫ আগস্ট সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ ঢাকায় সমবেত হন। ছাত্রজনতার নেতৃত্বে সর্বস্তরের মানুষ জাতীয় পতাকা হাতে রাজপথে নেমে আসে। আন্দোলনকারীদের মুখে ছিল একটাই স্লোগান, শেখ হাসিনার পদত্যাগ চাই। পুলিশের বাধা ও দমনপীড়ন সত্ত্বেও আন্দোলনকারীরা অটল থাকে। দুপুরের দিকে শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন এবং হেলিকপ্টারে করে দেশত্যাগ করেন। পদত্যাগের পর শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে করে দেশত্যাগ করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই ঘটনাকে গুরুত্বের সঙ্গে প্রচার করে। আল জাজিরা, বিবিসি, রয়টার্স সহ বিভিন্ন মিডিয়া রিপোর্ট করে যে শেখ হাসিনা ভারতীয় সীমান্ত অতিক্রম করে দিল্লিতে আশ্রয় নেন। আন্দোলনের ফলে শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটে। ছাত্রজনতার এই বিজয়কে অনেকেই নতুন বাংলাদেশের সূচনা হিসেবে দেখেন। আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দলের সন্ত্রাসীদের হামলায় ১,০০০-এর বেশি মানুষ নিহত হন এবং ২৩,০০০-এর বেশি মানুষ আহত হন। এই আত্মত্যাগের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের পথ প্রশস্ত হয়। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তবে রাজনৈতিক শূন্যতা ও আইনশৃঙ্খলার অবনতির কারণে দেশে অস্থিরতা দেখা দেয়। ৫ আগস্ট ২০২৪ ছিল বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক। এই দিনে ছাত্রজনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে একটি স্বৈরাচারী শাসনের অবসান ঘটে এবং একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়। যদিও পরবর্তী সময়ে দেশ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তবে এই দিনটি প্রমাণ করে যে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনই পারে পরিবর্তন আনতে। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। নিচে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত ও অনুভূতি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে।